হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ক্লাস ফিগার অফ স্পিচের উপরে। যারা টেট পরীক্ষা দিচ্ছ, সিটেট বা স্টেট টেট, এই ফিগার অফ স্পিচ কিন্তু অবশ্যই একটা আসবে। যে পোয়েট্রি পোর্শনটা থাকে টেট পরীক্ষাতে, সেখান থেকে একটা ফিগার অফ স্পিচ অবশ্যই দেবে। তো এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচের উপরে আলোচনা করেছি এই ক্লাসে। এবং অবশ্যই একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের প্লেলিস্ট বানানো আছে। তোমরা যদি ভিডিওগুলোকে ক্যাটেগরি ওয়াইজ দেখতে চাও তাহলে অবশ্যই প্লেলিস্ট ফলো করবে। সেখানে ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, পেডাগজি প্রতিটা জিনিসকে ক্যাটেগরি ওয়াইজ দেওয়া আছে। তো লেটস স্টার্ট। প্রথমে যেটা রয়েছে সিমিলি, একদম সহজভাবে বোঝো। সিমিলি আমি জানি না হোয়াট ইজ সিমিলি, তাতেও আমি একটা শব্দের সাথে কোথাও কানেকশন পাচ্ছি। সিমিলার মানে কি এক। সিমিলি মানে কি বলেছে এখানে? কম্পারিজন বিটুইন টু থিংস, যেখানে বলছে পয়েন্ট অফ কম্পারিজন ইজ এক্সপ্লিসিট, মানে দুটো জিনিসের মধ্যে তুলনা, এবং তুলনাটা কেন করা হলো সেটা এখানে এই সেন্টেন্সেই ক্লিয়ার থাকবে। এটাকে সিমিলি বলে। আমি উদাহরণ দিয়েছি, হার হার্ট ইজ লাইক আ সিঙ্গিং বার্ড, তার হৃদয়টা হচ্ছে একটা গান গাইয়ে পাখির মতো। এখানে এরপরে যদি প্রশ্ন আসে যে স্যার আমি বুঝতে পারছি না, হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস পার্টিকুলার লাইন ইজ অ্যান ইনস্ট্যান্স অফ সিমিলি, তখন আমি বলবো একবার দেখে নেবে সেন্টেন্সে লাইক বা অ্যাজ আছে কিনা, কারণ সিমিলিতে লাইক বা অ্যাজ থাকবে। ক্লিয়ার? চলে আসি নেক্সট, মেটাফর। সিমিলির মতোই কিন্তু একটু ডিফিকাল্ট, একটু কমপ্লেক্স। কি ব্যাপারটা? মেটাফরও তুলনা হবে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মেটাফোরের তুলনাটা কেন হচ্ছে সেটা বোঝা যাবে না। সিমিলিতে যেটা বোঝা গেছিল মেটাফোরে সেটা যাবে না। মেটাফোরে কি লিখেছি? কম্পারিজন বিটুইন টু আনলাইক থিংস, দুটোর মধ্যে কি জন্য তুলনা হলো আমি বুঝতেই পারলাম না, কিন্তু তুলনা হয়ে গেল। তো সেটাই পয়েন্ট অফ কম্পারিজন ইজ ইমপ্লিসিট, ওটা ছিল এক্সপ্লিসিট, বাইরে বোঝাচ্ছিল, এটা বোঝা যাচ্ছে না। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট, উইলিয়াম শেক্সপিয়ার। সেই উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটা লাইন, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট। মানুষের জীবনটা হচ্ছে একটা বোকার গল্প। এই বোকার গল্প আর মানুষের জীবনের পয়েন্ট অফ কম্পারিজন দেখো বলা নেই, আমরা বুঝতে পারছি অন্তর সারশূন্যতা, হলনেস বলতে পারো। সিজ রোজ, টু ওয়ার্ড সি আ পার্সন, রোজ আ ফ্লাওয়ার। They are compared, but why they are compared? What is the point of their comparison? That is not clear. That is beauty. এরপরে চলে আসছি পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন কি? পার্সোনিফিকেশন হচ্ছে ব্যক্তিত্ব আরোপ করা। যার প্রাণ নেই, যার কোনো প্রাণ নেই তাকে তুমি প্রাণ আরোপ করছো, সেটা পার্সোনিফিকেশন। আমি কি দিয়েছি ডেফিনেশন? ইনঅ্যানিমেট অবজেক্টস আর এন্ডাউড উইথ লিভিং কোয়ালিটি। যার প্রাণ নেই, অপ্রাণীবাচক বস্তু, তাকে আমি প্রাণ আরোপ করছি। এমন একটা কথা বলছি যেখানে মনে হচ্ছে যেটা কোনো অপ্রাণীবাচক জিনিস করতে পারে না। কেমন বলেছি? ডেথ লেজ ইটস আইসি হ্যান্ডস ইভেন অন কিংস, মৃত্যু তার শীতল হাতটা রাজার উপরে রাখছে। মৃত্যুর তো হাত হয় না, কিন্তু কি করে হচ্ছে? এটাই পার্সোনিফিকেশন। যেখানে এমন কোনো জিনিস যার প্রাণ নেই তাকে প্রাণ আরোপ করা হচ্ছে। তো দেখে নাও, এটা পার্সোনিফিকেশন। অ্যালিটারেশন, একই রকম শব্দ বারবার ব্যবহার একটা লাইনে, একই রকম শব্দের সাউন্ডের সেম রিপিটেশন হবে। কি বলেছে? রিপিটেশন অফ সেম লেটার, সিলেবল অর সাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সাকসেসিভ ওয়ার্ডস। প্রতিটা শব্দের শুরুতে একই রকমের উচ্চারণ। ভিনি ভিসি ভিডি, দ্য অস্ট্রিয়ান আর্মি অফুলি অ্যারেড। দেখো ভিনি ভিসি ভিডি একটা ভয়ের উচ্চারণ আসছে, এখানে দ্য অস্ট্রিয়ান আর্মি অফুলি অ্যারেড, এটা অ বা এর উচ্চারণ আসছে। এটাই অ্যালিটারেশন। রবি ঠাকুরের সেই অনুপ্রাসের বিখ্যাত লাইন, চলো চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিত চমকি, ফিং দিয়া দি তিনদোল। দ্য বেস্ট এক্সাম্পল এভার অফ অনুপ্রাস অর অ্যালিটারেশন। নেক্সট, অক্সিমোরন। অক্সিমোরন মানে কি? অক্সিমোরন আমি একদম সহজভাবে বোঝাই। যখন এই যে গরুকে জোয়াল, গরুর ইয়েতে যখন হালটাল করা হয় তখন দেখবে জোয়াল দেওয়া হয়, দুটো গরু দুই দিকে ছুটতে চায়, তাকে কি হয়? জোয়ালটা দিয়ে বেঁধে দেয়। বা গরুর গাড়ি যখন জোড়া হয়। অক্সিমোরন জিনিসটা ঠিক একই। টু হেটেরোজিনিয়াস আইডিয়াস আর ইয়ক টুগেদার।
হেটেরোজেনিয়াস আইডিয়াস কথাটার মানে কি দুটো ভিন্ন ধর্মী শব্দ যেটার মানে আলাদা সেটাকে পাশাপাশি বসিয়ে দেওয়া হবে। সেটা কি হয়েছে? জাক্সটাপোজিশন অফ টু অপোজিট ওয়ার্ডস অর ফ্রেজেস, দুটো আলাদা শব্দ, একদম ডিফারেন্ট ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসিয়ে দিচ্ছে সেটাই হচ্ছে অক্সিমোরন। কি বলেছে? সি ইজ কেয়ারফুলি কেয়ারলেস। কেয়ারফুলি কেয়ারলেস মানে কি? কেয়ারফুলি মানে খুব যত্ন সহকারে, আর কেয়ারলেস মানে যত্নহীন। তারপরে কি বলেছি? দেয়ার ইজ ডার্কনেস ভিজিবল ইন হেল, মানে এমন একটা অন্ধকার যেটা দেখা যায়। অন্ধকার আর ভিজিবল, দেখো এই দুটো স্ববিরোধী শব্দ পাশাপাশি বসানো হয়েছে, এটাই অক্সিমোরন। দেখবে পরীক্ষাতে দেখবে সেন্টেন্সে দুটো অপোজিট ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে দিলেই সেটা অক্সিমোরন হবে। নেক্সট হাইপারবোল। হাইপারবোল কি? হাইপারবোল মানে হচ্ছে বাড়িয়ে বলা, একটু বাড়িয়ে বলা হয় না, একটু বাড়িয়ে বলে দিল, যেটা আমাদের গ্রামাঞ্চলে আছে তিলকে তাল করে, এটা কাব্যিক, এটা পোয়েটিক। তো সেখানে কি বলছে? এক্সাজারেটেড অর ওভার স্টেটমেন্ট ইজ মেড ইন এ সেন্টেন্স। এক্সাজারেটেড একটু বাড়িয়ে বলা, বা ওভার স্টেটমেন্ট মানে বাড়ি, একই প্রায় একই মিনিং। ওভার স্টেটমেন্ট ইজ মেড, সেটা কি বলেছে? মাই লাভ ইজ এ রোজ, এ রেড রোজ নিউলি স্প্রাং ইন জুন। আমার মাই লাভ, আমার লাভ হচ্ছে একটা রোজ, একটা গোলাপ, যে গোলাপটা এই জুনে ফুটেছে, এই জুনে প্রস্ফুটিত হয়েছে। আমি বলতে পারি 10,000 ডেফোডিলস আই শ এট এ গ্ল্যান্স। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেটা তার কবিতা ডেফোডিলসে লিখে গেছেন, সেটাও তো বেস্ট এক্সাম্পল অফ হাইপারবোল। আই হ্যাভ নেভার সিন সো such a calm so deep in my life, earth has not anything to show more fair। সে এই প্রতিটা লাইনে এগুলো হচ্ছে হাইপারবোলের উদাহরণ। হাইপারবোল মানে কি? বাড়িয়ে বলা, যেটা নয় অতটা, হয়তো নয়, এটাকে যখন ওভার স্টেটমেন্ট হচ্ছে সেটাই হাইপারবোল। লাস্ট খুব ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পান। পান কথাটার মানে কি? জাগলারি। দুটো তিনটে মিনিং থাকবে একটা ওয়ার্ড বা একটা ফ্রেজে বা একটা সেন্টেন্সে, সেটা হচ্ছে পান। দু রকমের মানে থাকবে। এরপরে সেই মানেগুলোর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকবে, সেটাই পান। কি বলেছে? ইফ এ ম্যানস ওয়াইফ ডাইজ হি পাইনস ফর এ সেকেন্ড। এখানে দেখো দু রকমের মানে আছে। একজন ভদ্রলোকের যদি স্ত্রী মারা যায় তাহলে সে দুঃখ করে এক সেকেন্ডের জন্য, এটা মানে হতে পারে টাইম সেকেন্ডকে, আর সেকেন্ড টাইম মানে সেকেন্ড টাইম বলে দিলাম সময়, আর দ্বিতীয়র জন্য যখনই কোনো মানুষের স্ত্রী মারা যায় সে দুঃখ করে, মানে সে চায়, পাইনস ফর এ সেকেন্ড, সে চায় কি? আরেকজনকে। দেখো একটাই লাইন কিন্তু দুটো মানে, এটাই পান। এটাই ইন্টারেস্টিং, এটা খুবই মজা। তো আমি এই যে কটা ফিগার অফ স্পিচ দিলাম, এই ফিগার অফ স্পিচগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসে। তাই আমি আবার বলবো, খুব সহজভাবে বোঝার চেষ্টা করবে এবং এগুলোকে ভালো করে দেখে নাও, অবশ্যই তোমাদের হেল্প হবে। যদি আমাদের এই ক্লাসগুলোকে ভালো লেগে থাকে এবং যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে। এবং আবারও বলবো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে লিখে জানাবে। অসংখ্য ধন্যবাদ।